হাই ফ্রেন্ডস, আমি অভিক। আজকে আমরা চলে এসেছি সিম্পলিফিকেশনের তৃতীয় ক্লাস নিয়ে। তো চলো আজকের আমাদের ক্লাস শুরু করা যাক। আগের দুটো ক্লাসের মতো আমরা এই ক্লাসে সিম্পলিফিকেশনের অঙ্কগুলোকে অতি সহজভাবে কি করে করব চলো দেখি। আজকে আমরা প্রথম যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে 999 পূর্ণ 1/5 যোগ 999 পূর্ণ 2/5 যোগ 999 পূর্ণ 3/5 যোগ 999 পূর্ণ 4/5, এটা সমান সমান কত হবে। তো পরীক্ষা যদি এই টাইপের অঙ্ক আসে, এই টাইপের বলছি, তো কি করে সমাধান করবে। দেখো, সবাই প্রথমে এই অঙ্কটাতে ভুল করে 999 কমন নিয়ে ফেলে আর অঙ্কটাকে ভুল করে ফেলে। তো এই অঙ্কটাকে করার জন্য তোমাকে কি করতে হবে, যে অঙ্কগুলো রয়েছে বা যে পার্টগুলো রয়েছে প্রত্যেকটাকে আগে দুটো অংশে বিভক্ত করে নাও। 999 পূর্ণ 1/5 কে লেখা যায় 999 প্লাস 1/5, 999 পূর্ণ 2/5 কে লেখা যায় 999 প্লাস 2/5, 999 পূর্ণ 3/5 কে লেখা যায় 999 প্লাস 3/5 এন্ড 999 পূর্ণ 4/5 কে লেখা যায় 999 প্লাস 4/5। তো এইটুকু ভাঙানোর পরে দেখো অখণ্ড সংখ্যাগুলো আলাদা হয়ে গেছে এবং তার সাথে সাথে ভগ্নাংশগুলো আলাদা হয়ে গেছে। তাহলে এখানে কটা 999 আছে? চারটে 999 আছে। তো চারটে 999 মানে আমি লিখতেই পারি 999 গুণ 4। এটুকু পার্ট কমপ্লিট হয়ে গেল। এবার বাকি থাকলো হচ্ছে ভগ্নাংশটুকু। তো ভগ্নাংশটুকুকে আলাদা করে যোগ করো। 1/5 যোগ 2/5 যোগ 3/5 যোগ 4/5। তো 999 ইন্টু 4 করলে হয় কত? 3996। এবার এটা লসাগু করো, 5 হবে লসাগু। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, তাহলে তুমি কত পেলে? 3996 প্লাস 10/5 কাটলে হয় 2। তাহলে 3996 প্লাস 2 করলে তোমার হয়ে যাবে 3998। তাহলে 999 পূর্ণ 1/5 প্লাস 999 পূর্ণ 2/5 প্লাস 999 পূর্ণ 3/5 প্লাস 999 পূর্ণ 4/5 ইকুয়াল টু তোমার হয়ে গেল 3998 বা 3998। দেখে নাও অতি সহজভাবে কিভাবে অঙ্কগুলোকে সমাধান করব। চলো এবার আমাদের সেকেন্ড অঙ্কটা করা যাক। আজকে আমরা সেকেন্ড যে অঙ্কটাকে নিয়েছি সেই অঙ্কটা হচ্ছে, দেখো কি রয়েছে, 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/4 ইন্টু 1 মাইনাস 1/5 ডট 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 1 মাইনাস 1/100। তার মানে কি, ডট 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 কথার অর্থ হচ্ছে সেম ভাবে চলেছে। তো এরকম ভাবে যদি সেম ভাবে চলে তাহলে এই অঙ্কগুলো কিভাবে সমাধান করব। দেখো 1 মাইনাস 1/3 করলে হয় কত? 2/3 গুণ 4 1 মাইনাস 1/4 করলে কত হয়? 3/4 গুণ 1 মাইনাস 1/5 করলে কত হয়? 4/5 গুণ এরকম ভাবে চলবে এবং লাস্ট যে টার্মটা আছে গুণ করলে কত হবে, বিয়োগ করলে কত হবে? 99/100। তো দেখো একটা জিনিস, এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, এখানে ডট 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 আছে মানে কি এখানে একটা টার্ম আছে কি 1 মাইনাস 1/6, তাহলে হলে কত? 5/6। দেখো 5 5 কেটে যাচ্ছে, তার মানে কি হচ্ছে পরেরটা লব দিয়ে আগেরটার হরকে কাটা যাচ্ছে। তো সেম ভাবে এইখানে যে 99/100 আছে তার আগের যে টার্মটা থাকবে সেটা নিশ্চয়ই থাকবে 98/99। তাহলে এই পরের লবটা দিয়ে আগের হরটাকে কাটা যাবে, সেম ভাবে এই লবটা দিয়ে তার আগের হরটা কাটা যাবে, প্রত্যেকটা এরকম ভাবে কাটবে। কিন্তু দেখো কি বললাম, পরের লবটা দিয়ে আগের হরটাকে কাটা যাচ্ছে। এখানে যে লবটা রয়েছে কে রয়েছে? 2। এটাকে কাটার জন্য তো আগে কোনো হর নেই, তাহলে এখানে 2টা তো থেকে যাবে। আর এই লাস্টের যে হরটা একে কাটার জন্য পরে আর কোনো লব নেই, তাহলে এখানে কোনটা পার্টটা থেকে যাবে? 100টা। তাহলে হয়ে যাবে 2/100। কাটাকাটি করলে হবে 1/50। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 1/50। ওকে, তো চলো এবার আমরা নেক্সট অঙ্কে যাই।
তৃতীয় যে অঙ্কটা নিয়ে এসেছি, তৃতীয় অঙ্কটা হচ্ছে a প্লাস 1/b ইকুয়াল টু 1 অ্যান্ড b প্লাস 1/c ইকুয়াল টু 1 হলে c প্লাস 1/a ইকুয়াল টু কত হবে? একটা কঠিন অঙ্ক। অঙ্কটাকে কিভাবে সহজভাবে সমাধান করবে চলো দেখো। তো অঙ্কটার প্রথমে যে ইকুয়েশনটা রয়েছে, দেখো ইকুয়েশনটা কি আছে, a প্লাস 1/b ইকুয়াল টু 1। তো আমি এই ইকুয়েশনটাকে লিখি প্রথমে a প্লাস 1/b ইকুয়াল টু 1। দেখো এখানে প্রথম ইকুয়েশনটাতে রয়েছে কি, a রয়েছে, আর কোশ্চেনে যেটা চেয়েছে, দেখো কোশ্চেনে চেয়েছে 1/a। তাহলে তোমাকে এই ইকুয়েশন থেকে 1/a টাকে আমাকে বের করতে হবে। কি করে বের করব সেটা আগে দেখো। দেখো এটাকে আমি লিখতেই পারি a সমান সমান 1 মাইনাস 1/b। তাহলে b যদি লসাগু হয় হয়ে যাবে কত, b মাইনাস 1। তাহলে a মানে তুমি কি পেলে, b মাইনাস 1/b। এবার এর নিচে কিছু নেই মানে তুমি বাই 1 তো লিখতেই পারো। তো এটাকে যদি আমাকে চাই কি 1/a চাই, তো এটাকে যদি আমি উল্টে দিই, দেখো আমি উল্টে দিলাম, তাহলে কি হয়ে গেল 1/a। এটাই আমার কোশ্চেনে চেয়েছিল, কিন্তু দেখো একটা পার্ট রয়েছে 1/a। তো আমি এই পার্টটাকে পেয়ে গেলাম। তো এই পার্টটাকে শুধু উল্টালে হবে না, ওপাশে যেটা রয়েছে সেটাকেও আমাকে উল্টাতে হবে। তাহলে b মাইনাস a বাই b কে যদি আমি উল্টে দিই তাহলে কি পাবো, b বাই b মাইনাস 1। তাহলে দেখো 1/a এর মানটা পেয়ে গেলাম b বাই b মাইনাস 1। এক নম্বর ইকুয়েশন থেকে আমি এটা পেলাম। বা দ্বিতীয় যে ইকুয়েশনটা রয়েছে b প্লাস 1/c ইকুয়াল টু 1। এইবার আবার দেখো তোমাকে এখানে c বের করতে হবে। তো c বের করার জন্য তুমি এক নম্বর ইকুয়েশন থেকে করতে পারবে না, তাহলে তোমাকে দ্বিতীয় ইকুয়েশনের হেল্পটা চাই। তো হেল্প যখন চাই, এখানে c চেয়েছে আর এখানে দেখো দেওয়া রয়েছে 1/c। 1/c কে কাজে লাগিয়ে তোমাকে কি বের করতে হবে, c বার করতে হবে। তো কি করে করব, 1/c ইকুয়াল টু তুমি লিখতেই পারো 1 মাইনাস b। আবার সেম ভাবে 1 মাইনাস b মানে কিছু নেই, মানে তাহলে লিখতেই পারো যে বাই 1 আছে। তো c চাই, পেয়েছি আমি 1/c। যদি আমি উল্টে দিই, উল্টে দিলে আমি কি পাবো, c সমান সমান পেয়ে যাব 1/1 মাইনাস b। দেখো আমি c ও পেয়ে গেছি, 1/a ও পেয়ে গেছি, c ও পেয়ে গেছি, 1/a ও পেয়ে গেছি। তাহলে এই দুটোকে জাস্ট যদি এখন যোগ করি তাহলে আমি এই সমাধানটা করতে পারবো। তাহলে চলো যোগটা কিভাবে করবো দেখি। c এর মান পেয়েছি 1/1 মাইনাস b, আর 1/a এর মান পেয়েছি b বাই b মাইনাস 1। তো এখন একটা জিনিস দেখো, একটা টার্মে হরে রয়েছে 1 মাইনাস b, আর একটা টার্মে রয়েছে b মাইনাস 1। তাহলে কি করবে, দেখো সংখ্যা দুটো সেমই আছে, 1b 1b 1 সেম জিনিস আছে, কিন্তু 1 এর আগে দেখো প্লাস আছে, এখানে b এর আগে মাইনাস আছে। এই ক্ষেত্রে দেখো b এর আগে প্লাস আছে, 1 এর আগে মাইনাস আছে। তাহলে তুমি এটাকে এরকম ভাবে করতেই পারো, 1/1 মাইনাস b প্লাস অফ b বাই এই যে b মাইনাস 1, এটা থেকে যদি আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে কি হয়, 1 মাইনাস b পড়ে থাকে। তাহলে দেখো 1 মাইনাস b, এখানেও 1 মাইনাস b, এখানে একটা মাইনাস এখানে প্লাস, তাহলে এই কাজটা আগে করে নাও, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। তাহলে এই টার্মটা তোমার মাঝখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে নিচে তোমার হর দুটোতেই আছে 1 মাইনাস b এন্ড 1 মাইনাস b। তাহলে দুটো হরই যদি 1 মাইনাস b করে থাকে তাহলে তোমার লসাগু কত, 1 মাইনাস b হবে। তাহলে 1 মাইনাস b যদি লসাগু হয়, প্রথম টার্মটা থেকে পেলাম 1 এন্ড সেকেন্ড টার্মটা থেকে পেলাম b। তাহলে দেখো উপরে আমরা কি পেলাম, 1 মাইনাস b, নিচেও রয়েছে 1 মাইনাস b। তাহলে 1 মাইনাস b 1 মাইনাস b কেটে গেল, তাহলে তোমার কি পড়ে থাকলো 1। তাহলে তোমার অ্যানসার হয়ে গেল 1। আশা করি এই কঠিন অঙ্কটা তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। চলো তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি। দেখো আমাদের 4 নম্বর যে অঙ্কটা নিয়ে এসেছি, অঙ্কটা রয়েছে 1/5 প্লাস 999 পূর্ণ 494/495 ইন্টু 99। তো তোমাদেরকে প্রথম যখন অঙ্কটা করিয়েছিলাম আজকে, তখন তোমাদেরকে দেখো একটা ভগ্নাংশে কি করে ভাঙতে হয় সেটা দেখিয়েছিল। সেই কাজটাই এখন দেখো তোমাদের লাগবে। কিভাবে লাগবে দেখো, 999 পূর্ণ 494/495, এটাকে তুমি লিখতেই পারো 999 প্লাস 494/495। এই পার্টটুকুকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নাও, চলে আসলো এই পার্টটুকু। এর সাথে গুণ অবস্থায় কে রয়েছে, 99 রয়েছে।
তাহলে 1/5 যেরকম আছে থাকলো, 999 এর সাথে একবার 99 এর গুণ হবে, কারণ যোগ অবস্থা রয়েছে, তাহলে এটার সাথে এটার একবার গুণ হবে। গুণ করলে কত হবে? 999 ইনটু 99। আবার এই পার্টটার সাথে এর একবার গুণ হবে, তাহলে প্লাস দিয়ে 494/495 ইনটু 99। 99 দিয়ে এটাকে কাটলে দেখো হবে 5। তাহলে তুমি পেলে 494/5, আর এখানে তুমি পেয়েছো 1/5। তাহলে এই গুণটাকে তুমি কি করে করবে? দেখো 999 কে তুমি তো লিখতেই পারো 1000 - 1 ইনটু 99, আর এই ভগ্নাংশ দুটোকে তুমি এক পাশে নিয়ে যাও, তাহলে তোমার 1/5 প্লাস 494/5 চলে আসবে। তাহলে দেখো এটাকে গুণ করলে কত হবে? 99,000 মাইনাস 99, আর এটার থেকে তুমি পাচ্ছ 5, 1 প্লাস 494। ওকে, তো এরপরে দেখো 99,000 মাইনাস 99, 99,000 মাইনাস 99 প্লাস 495/5 কাটাকাটি করলে আসে 99। তাহলে একটা পার্ট দেখো রয়েছে প্লাস 99, একটা পার্ট রয়েছে মাইনাস 99। তাহলে এই পার্টটা আর এই পার্টটা কেটে যাবে, তাহলে প্লাস 99 মাইনাস 99 কেটে গেল। তাহলে তোমার পড়ে থাকলো কে? অনলি 99,000 বা 99,000। তাহলে এটাই হয়ে গেল, এটা অ্যান্সার। আজকে আমাদের সিম্পলিফিকেশনের তৃতীয় ক্লাস এই পর্যন্ত। চলো তোমাদেরকে সিম্পলিফিকেশনের উপর কিছু অঙ্ক দেওয়া যাক। তো সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। আর নতুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়।